এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে অফিস ছুটি হওয়ার পরই চলে আসলাম বন্ধুর সাথে বন্ধুর সবজি ক্ষেত দেখার জন্য। আর এই সবজি ক্ষেতটা পড়ছে ঠিক আমাদের অফিসের পাশেই, তাই আসতে একটা বেশি দেরি হইল না। অনেক দিন ধরেই বন্ধু তার ক্ষেতে শাক নেওয়ার জন্য আমাকে বলতেছে, কিন্তু আমি আসতেছি না। যেহেতু আজকে সুযোগ আছে তাই চলে আসলাম। শাক নেওয়ার পাশাপাশি তার ক্ষেতটাও দেখা হয়ে যাবে, তাই আজকে তার সাথে চলে আসলাম তার সবজি ক্ষেতে। আর আজকে বৃহস্পতিবার, কালকে হলো শুক্রবার, যার কারণে আমাদের অফিস বন্ধ, তাই একটু বেশি দেরি এলেও সমস্যা নাই। তো বলতে বলতে আমরা ক্ষেতের একদম কিনারায় চলে আসলাম। আর সেখানে দেখলাম বিভিন্ন ধরনের সবজি, আর যার মধ্যে শাকের পরিমাণই বেশি। আর আমাদের সাথে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার বন্ধুর ছেলে। বলতে গেলে খুবই বাবা পাগল ছেলে। বাবা যেখানে যায় না কেন তাকে নিয়ে যেতে হয়, আর সেই জন্য রাস্তা দিয়ে আসার সময় চলে আসলো আমাদের সাথে। তো বন্ধু আমার জন্য লাউ শাক কাটতেছে, কারণ লাউ শাক আমার খুবই প্রিয় একটা জিনিস। যে শাকটা আলু আর শিম দিয়ে ভাজি করে খাইতে আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, খুবই সুন্দর সবজি ক্ষেত, যেখানে খুব সুন্দর সুন্দর শাক হইছে। মাঝে মধ্যে একটা দুইটা শিম গাছও দেখা যাচ্ছে, আর যেগুলাতে অল্প টল্প শিমও হইছে। আর বন্ধু বলল বেশি শিম হয়েছিল, ওগুলা নাকি নিয়ে গেছে বাসায়। তখন আমি বন্ধুকে বললাম যে শিম গাছের জন্য যেন মাচা করে দেয়, যার ফলে অনেক শিম হবে। তো সে বলল আচ্ছা ঠিক আছে, পরবর্তী থেকে এটা চেষ্টা করব। তো ওইদিকে ক্ষেতের পাশে দেখতে পাইলাম দুইটা গরু বাঁধা আছে। গরুগুলা খুবই সুন্দর, ছোট। এরকম করে গরু পালন আসলে চট্টগ্রাম শহরে বলতেই দেখা যায় কম, কারণ চারদিকে দালান কোঠা আর রাস্তাঘাট আর বিভিন্ন মানুষের বর্ণবসতির জন্য এরকম করে গরু পালাটা আর সুবিধা হয়ে ওঠে না। যাই হোক, এখানে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। মনে হচ্ছে যেন কিছুক্ষণের জন্য গ্রামের দিকে চলে আসলাম। যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের প্রায় শাক তোলা শেষ। এবার বাসার দিকে রওনা দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর শাক রান্না করার ভিডিওটা পরবর্তীতে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।